টাকা চাই, তো আমি বলি যে কিসের তোকে আমি টাকা দিব। তারপরে আমার গায়ে টাচ করে। থানায় জিডি করার পরদিনই হামলা। কুপ্রস্তাবে রাজি না হয় নির্যাতনের অভিযোগের পর সৌদি প্রবাসী নারীসহ একই পরিবারের 6 জন আহত। রাজশাহীর গোদাগাড়ীতে থানায় সাধারণ ডায়েরি করার পরদিনই হামলার শিকার হয়েছেন সৌদি প্রবাসী এক নারী ও তার পরিবারের সদস্যরা। ঘটনার অশীতিপর বৃদ্ধাসহ একই পরিবারের 6 জন আহত হয়েছেন। সে তাদের মেয়েদের উপর হামলা দেখার পরে সে অসুস্থ অবস্থায় তার মেয়েরাকে বাঁচাতে গেছে, তারপরও তারা এর উপরে হামলা চালাচ্ছে অনেকভাবে। অভিযোগ উঠেছে স্থানীয় বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কুপ্রস্তাব, টাকা দাবি ও হয়রানির অভিযোগ তুলে গত 13ই আগস্ট গোদাগাড়ী মডেল থানায় জিডি করেন সৌদি প্রবাসী সমিজা। পাইপ ছিল, লাঠি ছিল, আর হচ্ছে চাকু ছিল ওদের কাছে। আমাকে বেশি পাইপ দিয়ে মেরেছে, বুঝতে পারলেন কি? সমিজার অভিযোগ, দেশে ফেরার পর থেকেই ওই ব্যক্তি তাকে বিভিন্নভাবে হয়রানি করেছিলেন এবং অনৈতিক প্রস্তাবও দিচ্ছিলেন। এতে রাজি না হয় তাকে নির্যাতনের অভিযোগ করেন তিনি। বাবু, জাইদুর, ওরা 3 ভাই, আরও আছে সব সাথে, আমি ওইটার নাম বলতে পারছি না। যে ছুরি বাহির করলে পেটের ভিতরে নিয়ে ছুরি বাহির করে, চার্জার গাড়ি আছে, চার্জার গাড়িতে পাইপ বাঁধা আছে, পাইপ বাঁধে করে কাটে দিলে কাটে যে কইছে ধস চালিয়ে রাখি। জিডির পরদিনই সমিজা তার পরিবারের উপর হামলার অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, লোহার রড, ছুরি, চাকু ও লাঠিসোঁটা নিয়ে মারধর করা হয়। এতে সমিজা, তার মা মনোয়ারা বেগম, বোন তাহেরা বেগম, জামাতা নয়ন আলী সহ 6 জন আহত হন। আমি সৌদি প্রবাসী, 8 বছর আমি বিদেশ করে এসেছি। আমার কাছে প্রায় টাকা চাই বধুর বেটা বাবু আর রহমত। টাকা চাই, তো আমি বলি যে কিসের তোকে আমি টাকা দিব। তারপরে আমার গায়ে টাচ করে। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়নি। এমনকি এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অর্থের দাবির অভিযোগও করেছেন তারা। তবে ওই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। আমরা খুব পরিশ্রম করে, খুব কষ্টে আমরা মানুষ হয়েছি। আমাদের বাবা নাই, আমরা 9টা বোন, আমার মাকে আমরা দেখি। আমি 8 বছর প্রবাস করে এসেছি, আমি 8 মাস হলে আসছি। আমি অত্যাচারের শিকার। বাবুরা আমাদের খুব অত্যাচার করে, আমাকে বাইরে বাড়াইতে দেয় না, রাতু চুরে আমাকে চাইপে দৌড়ে লাই। গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিয়ার সঙ্গে দা নিউজের প্রতিবেদক যোগাযোগের চেষ্টা করলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনায় ফরিদা নামের এক নারী বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেছেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাইজান। ভাই আবার একটু ফোন দিলাম, কষ্ট দিলাম আর কি। বলেন। বিষয় হচ্ছে যে ওই সময় তো ভিডিও বক্তব্যটা আপনি দিতে চাইলেন না, কিন্তু অফিস থেকে আমাকে আবার ফোন দিয়েছিল আর কি ভিডিও বক্তব্যের জন্য। ভাইজান, এটার একটু সময় দিতে হবে আমার। আপনার তো একটা ঘটনায় না, আমি হয়তো কাজ করলে কিছুদিন তো কাজ করবোই, এগুলোর একটু বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেই নি এখন। জি জি, বুঝতে পারছি। দিব না ভাইজান, প্লিজ। এটা আচ্ছা, আমাদের যেহেতু যাই হোক, আপনি মানে আমাদের একটু প্রমাণও দরকার আছে তো, আমাদের হাউস যেহেতু আপনার হলো, আমার হলো মিডিয়া ফেস করার জন্য একজন মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা আছে, যথাসম্ভব সাবিনা ইয়াসমিন আপা আছে। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আপনি কথা বলতে। আচ্ছা ঠিক আছে ভাই, জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন ভুক্তভোগীর দাবি, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং পুলিশের ভূমিকা নিয়েও সুষ্ঠু তদন্ত করা হোক। ডেস্ক রিপোর্ট, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।